আঁচলে চাবির গোছা ঝুলিয়ে ঘরময় ঘুরে বেড়াবি? ও পিসি থাক নাই সব কথা, এটা এখন শোকের সময়। তুই থাম। এসব মেয়ের চরিত্র জানতে আমার বাকি নেই। এত খরচ কেন বে করার আমি বুঝি নে, আমি সব বুঝি। বিপিন তো এদের ভেঙে দিয়েছিল রে। মন পাল্টালো কেন? বিপিনের নিয়তি বাড়িতে মৃত্যু ডেকে এনেছে রে। আমি ভুল দেখছি না তো? না, এ তো বর্দি বসে আছে। উমা বর্দি, তুমি যে এখানে বলি এখনো কাকপুক কি জাগলো নে, আর তুমি এত সকালে উঠে পড়েছো? মনটা বড্ড অস্থির হয়ে আছে ছোট বউ। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, কিছুতেই শান্তি পাচ্ছি না। ও তাই বুঝি তুমি রাধা মাধবের চরণে এসো শান্তি খুঁজতে? তা বর্দি, তুমি কি শান্তি পেলে? কোথায় আর পেলুম? রাধা মাধব আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ছোট বউ। আহ গো, অমন করে বলো নে গো দিদি, অমন করে বলো নে। আমার পেরানে বড্ড বিঁধছে গো তোমার কথাগুলো। আমিও তো মা, আমি বুঝি তোমার পেরানে যে কত ব্যথা, তাকে আমি বুঝি নে তুমি ভেবেছো? মইন হলো গে তোমার বুকের পাঁজর। তা সে পাঁজর যদি কেউ কেটে নেয়, তাহলে সে শোক সামলানো যে বড় দায় গো দিদি। আমি বুঝি মইন ছিল তোমার চোখের মণি, তোমার আঁচলের তলায় পিদিম হয়ে জ্বলতো সে। আর আজ তো তোমার চোখের সামনে সে ছেলে পর হয়ে গেল। বলো না ছোট বউ, অভাবে বলো নি, বলো নে। মইনকে আমি নিজের হাতে মানুষ করেছি, ওই তো আমার একমাত্র শিবরাত্রির সলতে ছোট বউ। কথা আগলে আগলে ওরে বড় করেছি। এখন সেই যদি আমারে চিনতে না পারে, সব আমার দোষ। আমি হয়তো তারে শিক্ষা দিতে পারিনি। দেখো দিদি, কেউ এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে যদি এ কথা বলে, আমি অন্তত কোনো মতেই বিশ্বাস যাব না। 7 জন্ম তপস্যা করেও কোনো মা তোমার মতো ছেলে মানুষ করতে পারেনি, এ কথা আমি হলফ করে বলতে পারি। তাই যদি হয় ছোট বউ, তাহলে নিজের পেটের ছেলে কোনোদিনও পর হয়ে যায়? যে মইন মাকে চোখকে হারাতো, সে একবার এসে মায়ের কাছে বসে নেই। আহা দিদি, তুমি তো বুঝছো নে, তুমি তো শুধু শুধু তোমার ছেলেকে দুষ্ট বলি। মইন তো এখন আর তার নিজের বশে নেই গো, ওই মেয়ে তো তাকে পুরোপুরি বশ করে ফেলেছে। আচ্ছা দেখো দেখি দিদি, তুমি তো নিজেই তার পেমান পেলে বলো, শুধুমাত্র গান শুনিয়ে সে তোমার মতো মানুষকে বশ করে ফেললে। আর তোমার মতো বুঝদার মানুষ সে কিনা সুরসুর করে তাকে স্বামীর ঘরে যাওয়ার অনুমতি দিয়ে দিল। ভেবে দেখো দেখি, আমাদের মইন তো ছেলে মানুষ, সে তো কোন ছাড়। দিদি গো, বলি কাল রাত্রিরে ওই মেয়ে মইনকে না জানি কত রকম ভাবে তুক করেছে, সেই ভেবে না আমার যেন কেমন লাগছে। আজ সকালে দৌড় খুলে মইন যে কি মূর্তি দেখাবে, আমি ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না গো দিদি। বলো না ছোট বউ, আর বলো নে, বলো নে, আমি সহ্য করতে পারছি না। দাদা রে, তুই আমাদের ছেড়ে কোথায় গেলি?
কপালে এত সুখ সইল এত করে পালন করেছিলেন, বলেছিলেন রে চা, ওসব চাই বর্ষগুলো কাশ নে, ছেড়ে দিল, কিন্তু জমকে ছাড়লে নে। ঠাকুর, তুমি ওর বদলে আমায় কেন তুলে নিলে না ঠাকুর? কোথা থেকে কি হয়ে গেল? কপালে থাকে কি আর কেউ আটকাতে পারে? তুমি কেন চলে গেলে ঠাকুরপো? তুমি এভাবে চলে যেতে পারো না ঠাকুরপো। আমার হয়তো যাওয়ার সময় হয়েছে। খবরদার, একদম ছবি নেই আমাদের ছেলেকে। একটিবার পিসিমা, একটিবার ওনার পা দুখানা ছুঁয়ে প্রণাম করতে দিন। আর এক পায়ে গিয়েছিস তো তোর একদিন কি আমারই একদিন। এখানে কোনো ডাল গলবে নে। তোর ছায়া গায়ে পড়লে পারো বিপিনের আত্মা শান্তি পাবে নে। পিসিমা, আমি বলছিলাম যে থাক, আমাকে আর কিছু বোঝাতে এসো নে। ফুলসজ্জের রাতে স্বামীকে খেয়েছে গো, এমন অলক্ষণে মেয়ে আমি জন্মে দেখিনি। বেতম দেখাতে আমি বুঝেছি এবাড়ির লোকেরা মস্ত বড় ভুল করেছে। তখন তো আমার কথা কেউ গ্রাহ্য করলে না। সেদে বরণ করে অলক্ষী ঘরে কেউ আনে? আমার সোনার চাঁদ টুকরো ছেলেটাকে গিলে খেলে রাক্ষসীটা। আপনি সেই এইসব কথা এখন থাকুক না। বিপিন তো এমনিতেই অসুখে ভুগছিল। বললেই হলো ভুগছিল কেন? কবরেজ মশাই এসে দেখে বলে যায়নি? ওষুধ বন্ধ করে দিয়ে যায়নি? বলেনি যে এখন বিপিন একেবারে ভালো হয়ে গেছে? হ্যাঁ, কিছুর মধ্যে কিছু না, হুট করে ছেলেটা মরে গেল। শোন গিরিশ, সব কথা আমার কানে এসেছে। কনকাঞ্জলির পর এই মেয়ে গাঁট ছড়া খুলে পেছন ফিরে মায়ের ভিটাতে ফিরে গেছে কিনা, গেছে কিনা? এসব আচার বিচার হাওয়ায় ভেসে তৈরি হয়নি। এখনো ঠাকুর আছেন, তিনি সব দেখেন। বিদ্যের অহংকারে মটমট করছে মেয়ে। আর তোরাই বা কি করলি? তোরাও নিজেদের দ্বিতীয় বুদ্ধি সব খুইয়ে তাকে মাথায় তুলে নিয়ে নেচেছিস। এখন এখন খেরিটা কার হলো? আমাদের ছেলেটাই তো চলে গেল না? ওই রে, তখন যদি আমি একটু জোর করে বেটা বন্ধ করে দিতুম, তাহলে আর এই সর্বনাশটা দেখতে হতো না। শুধু কি তাই, মগা যোগে বউকে ঘরে নিয়ে এলো বিপিন ঠাকুর। পাড়ার লোকে কি বলছে একবার শোন। যেটা পাড়ার লোকে বুঝতে পারলো, সেটা তোরা ঘরের লোক হয়ে বুঝতে পারলি নে। মগা যোগে যে দিন মেয়েটা বাড়িতে পা রেখেছে, সেদিন একেই তো সর্বনাশে শুরু হয়ে গেল। শাস্ত্রে নিশ্চয়ই দোষ কাটার কোনো উপায় আছে। শোনো, তোমরা ওদের বরণ করে ঘরে তোলো, তারপর আমি ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে দিচ্ছি। কেন যে আমি ওনার কথায় রাজি হলাম?
চলে গেছে, যে তো আর ফিরে আসবে না, ছেলেটা তো চলে গেল। ওই রাক্ষসী রাক্ষসী ছেলেটাকে অস্ত কিলে খেলো রে। কপাল, আমি আমাদের কপালের দোষ। তাহলে কেন আমি ঠাকুরমাকে বিয়ের জন্য রাজি করালাম? ঠাকুরমা তো বিয়ে করতে চাইনি, আমার তো জোর করলো। ঠাকুরকে জানতো এত ঘটা করে অলক্ষী বউকে ঘরে নিয়ে আসছি। দূর হয়ে যাও এখান থেকে। রাক্ষসের মেয়ে বিয়ে হতে না হতে স্বামীটাকে খেলো। ঠিক বলেছো, ঠিক বলেছো, একদম অপয়া হলো। ওই রাক্ষসী রাক্ষসী ছেলেটাকে অস্ত কিলে খেলো রে। এত ঘটা করে অলক্ষী বউকে ঘরে নিয়ে আসছি। বিয়ে হতে না হতে স্বামীটাকে খেলো। ঠিক বলেছো, ঠিক বলেছো, একদম অপয়া হলো। রাক্ষসী রাক্ষসী ছেলেটাকে অস্ত কিলে খেলো রে। চোখের জল মুছো। তোমার সব দুঃখের দিন শেষ বিনোদিনী। আমরা দুজনকে ছেড়ে কখনো কোথাও যাব না। হরিবল 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 মা গো, কি হলো? কি ভাবছো আশা? আমায় বলবে না? কিছু না, আপনি একবার মাথাটা তুলুন না। মাথা তুলবো? কেন? তো হয় আপনার, একবারটি তুলুন না। ঠিক আছে, বেশ, নাও মাথা তুললাম। এবার আশা, এটা কি হলো? আপনি যে আমার গুরুজন। হ্যাঁ, কিন্তু এবারে সকলেই তো তোমার গুরুজন। তা এখন থেকে কি করবে? রোজ সকালে উঠে জনে জনে গিয়ে তুমি পেন নাম করে বেড়াবে? হ্যাঁ, পারে, আপনি যে আমার স্বামী, স্বামী যে দেবতা। দেবতাই বটে, কিন্তু রক্ত মাংসের দেবতা। তার যে অনেক চাহিদা আসে তার স্ত্রীর কাছ থেকে, তার যে অনেক দাবি দাওয়া আছে। তো হয় আপনার, এখন আর নয়, আমায় এখন ছেড়ে দিন, আপনার দুটি পায়ে পড়ি। দুটি পায়ে পড়বে আবার? সে তো করতেই হবে, আপনারা যতবার পা লাগবে ততবারই যে পেন নাম করতে হবে। ঘুমের মধ্যে কতবার পা লেগেছে, তার কি কিছু ঠিক আছে? 1000 বার পেন নাম করলেও কোনো ক্ষতি হবে। তাই? আপনার সবেতেই শুধু হাসি, আপনি হাসুন, আমি যাই। তা তোমার এই দেবতার অনুমতি না নিয়ে চলে যাচ্ছ আশা? আমি কিন্তু চাইলেই
তোমার একটা পাথরের মূর্তি বানিয়ে এখানে দাঁড় করিয়ে রাখতে পারি। ভালো চাও তো শিগগির এদিকে এসো। কাছে এসো বলছি, এসো। শুনছেন? ও জেঠিমা, খবরদার আমাকে ওরকম ডাকবি না, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার কি কথা করেছিল বলো তো? কোন জন্মের সাথ দিলে তুমি? আমাদের এত বড় ক্ষতি করতে তোমার একটুকু পরাণ কাঁপলো না। এসব কি বলছো দিদি? আমি কি করেছি এতে? আমার মুখ নেড়ে শুধোচ্ছিস? কি করেছিস? আমরা ঘাসে মুখ দিয়ে চলে, আমরা কিছু জানি না, বুঝি না। ফুলসজ্জের রাতে ঘরে দৌড় দে স্বামীকে টুকটাক করে তো খেয়েছিস, ভেবেছিস আমরা কিছু বুঝি না? এসব আপনি কি বলছেন? আর ন্যাকামো করতে হবে নে, শুনে রাখ নে। যদি চন্দ্র সূর্য থেকে থাকে, যদি মাথার উপরে ভগবান থেকে থাকে, আর যদি বামুনের বেদবা এক ফোঁটা পুণ্যও করে থাকে, তবে আমি এই মুহূর্তে তো অভিশাপ দিচ্ছি, অমন দেবদার মতন স্বামী পেয়েও তুই যখন এতগুলো মানুষের এত ক্ষতি করলি, তাহলে এই জীবনে তুই আর কখনো সুখ পাবি নে। সারা জীবন সেই স্বামী সেই সংসার সুখের জন্য তুই জ্বলে পুড়ে মরবি। তুই একদিনের জন্য শান্তি পাবি রে, পাবি রে, পাবি রে। আমরা দুজন দুজনকে ছেড়ে কখনো কোথাও যাব না। কেন আমাকে মিথ্যে কথা বললেন? কেন এই হতভাগীকে সুখের স্বপ্ন দেখলেন?
আমার সাথে সারাটা জীবন থাকবে বলে একটি দিনও থাকলেন না। কেন ঠকালেন আমাকে? এখন আমি আমার পোড়া মুখ কাকে গিয়ে দেখাবো? কাকে দেখাবো আমি এই পোড়া মুখ? কাকে দেখাবো?